আপনারা যারা ডায়েটে আছেন বা ওয়েট লস জার্নিতে আছেন তাদের জন্য আমি শুধু একটা নয়, আজকে আমি আপনাদের দুটো হেলদি চিকেন রেসিপি করে দেখাবো, যেটা কিন্তু একদম হাই প্রোটিন মিল। আপনারা যদি ওয়ার্কআউট করেন তাহলে এটা আপনারা পোস্ট ওয়ার্কআউট ট্রাই করতে পারেন, আর যদি আপনারা ওয়ার্কআউট না করেন সেক্ষেত্রে আপনারা অ্যাজ এ লাঞ্চ হিসাবেও কিন্তু এটা ট্রাই করে নিতে পারেন। দেখবেন হাই প্রোটিনের সাথে সাথে আপনারা কিন্তু এটাতে নিউট্রিশন ভ্যালুগুলোও পাবেন, যেটা আপনাদের ওয়েট লস জার্নিতে হেল্প করতে নিশ্চয়ই সাহায্য করবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি হেলদি চিকেন ফ্রাইড রাইস ও তারই সাথে সতের চিকেন উইথ ভেজিস। তাহলে সবার প্রথম আমি এখানে আপনাদের হেলদি চিকেন ফ্রাইড রাইসটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন। চিকেনগুলোকে এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আচ্ছা, এবারের মধ্যে আপনাদের কী কী দিয়ে দিতে হবে দেখে নিন। বেসিক্যালি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দেবো প্রথমেই স্বাদ মতো নুন, তারই সাথে যাবে হাফ চা চামচ ব্ল্যাক পেপার পাউডার, 1 চা চামচ যাবে রসুন কুচি, আর তারপর সবশেষে দিয়ে দেবো 1 চা চামচ মতো ডার্ক সয়া সস। ব্যাস, তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আচ্ছা, ম্যারিনেশনটাকে এখানে স্মুথ করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো অলিভ অয়েল। হাফ চামচই দেবেন, তার থেকে কিন্তু বেশি লাগবে না এখানে। ব্যাস এইটুকুনি। তারপর আবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। তাহলে দেখুন এখানে চিকেন কিন্তু ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেল। এবারে আমি ডাইরেক্টলি কুক করে নেবো। আর চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে কুক করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান। আর গ্যাসটাকে আমি এখানে ভালো করে অন করে নিচ্ছি। আর তারপর ওয়েট করবো এটা যতক্ষণ না পারফেক্টলি গরম হয়ে যাচ্ছে। আর প্যানটা একবার ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো ডাইরেক্টলি চিকেনটাকে। তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে এটাকে ভালো করে কুক করে নেব। যে হাফ চামচ অয়েল দিয়েছি তাতে এটা পারফেক্টলি কুক হয়ে যাবে। আপনাদের আলাদা করে এখানে আর অয়েল ব্যবহার করতে হবে না। আর প্যানটা কিন্তু আপনারা অতি অবশ্যই ননস্টিক নিয়ে নেবেন। মোটামুটি 7 থেকে 8 মিনিট এইভাবেই কুক করলে দেখবেন চিকেনটা কিন্তু পারফেক্টলি কুক হয়ে যাবে। এরপর চিকেনটা যখনই দেখবেন পারফেক্টলি কুক হয়ে যাবে তখন এটাকে তুলে নিয়ে রেখে দিন একটা প্লেটের মধ্যে পরে ব্যবহার করার জন্য। এবারে একই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ অলিভ অয়েল। এর থেকে বেশি কিন্তু আপনাদের এখানে অয়েল লাগবে না। আর অয়েলটা যখনই একবার গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন রসুন কুচি। আমি এখানে 2 চা চামচ রসুন কুচি ব্যবহার করলাম, যেটা আপনাদের ভালো করে একবার ভেজে নিতে হবে ফ্লেমটাকে লো রেখে। আর আমি এখানে যে ফ্রাইড রাইসটা বানাচ্ছি সেটা কিন্তু টোটাল 4 জনের জন্য। আর যখনই দেখবেন এইভাবে গার্লিকটা ভালোভাবে ব্রাউন হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন বাকি ভেজিসগুলো। আর ভেজিটেবলের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 3 রকমের বেল পেপারস, তারই সাথে গাজর, বিনস, কর্ন আর একটু পেঁয়াজ। আর এখানে বলে রাখি গাজর, বিনস আর এই কর্ন কিন্তু আমি আগে থেকে একটু ব্লাঞ্চ করে নিয়েছি। আচ্ছা, এবার এই সব কিছুকে আমি ডাইরেক্টলি দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে। তারপর ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে আপনারা মিশিয়ে নিন। মোটামুটি 2 থেকে 3 মিনিট লাগবে এটাকে আপনাদের ভালো করে ফ্রাই করে নিতে। এই ভেজিটেবলগুলো যখন আপনারা কুক করবেন অতি অবশ্যই কিন্তু ফ্লেমটা আপনাদের একদম হাই রাখতে হবে, তাহলেই দেখবেন এটা পারফেক্টলি কুকও হবে। আর তার সাথে সাথে ফ্রাইড রাইসে যে একটা চাট ফ্লেভার আছে সেটাও আসবে কিন্তু। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভেজিটেবলগুলো এখন কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। প্লাস এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে কুক করে রাখা বাসমতি রাইস। তারই সাথে স্বাদ মতো নুন, অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার, 1 চামচ যাবে টমেটো কেচাপ। এটা যদি অপশনাল, আপনারা যদি না চান তাহলে এটাকে অ্যাভয়েড করতে পারেন। এরপর দিয়ে দেবো সয়া সস 1 চা চামচ। আমি এখানে ডার্ক সয়া সস ব্যবহার করলাম। আর সয়া সসের পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার। তারপর এখানে দিয়ে দিন আগে থেকে কুক করে রাখা চিকেনটা। আর এরই সাথে সামান্য একটু গ্রিন পিস, এটা আমি আগে থেকেই ব্লাঞ্চ করে রেখেছি। ব্যাস, এবার ফ্লেমটাকে হাই করে সব কিছুকে মিশিয়ে নিলে আপনাদের ফ্রাইড রাইস কিন্তু পারফেক্টলি রেডি। আমি এখানে ডিম ব্যবহার করলাম না, আপনারা চাইলে এর মধ্যে কিন্তু অল্প একটু ডিম ভেজেও ব্যবহার করতে পারেন। মোটামুটি এইভাবে আপনাদের এটাকে কুক করে নিতে হবে আরও 2 থেকে 3 মিনিট একদম হাই ফ্লেমে।
আশা করি দেখেই বুঝতে পারছেন এটা খেতে কতটা টেস্টি হবে, তাই এটা হেলদির সাথে সাথে কিন্তু টেস্টিও। এটা আমি আপনাদের পরিবেশন করেও দেখাবো, বাট তার আগে আমি আপনাদের সেকেন্ড রেসিপিটাও করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি এটা কিন্তু আমি 4 জনের জন্য করেছি, তাই এই রাইসটা কিন্তু আপনারা মোটামুটি 4 জনকে ইজিলি সার্ভ করতে পারবেন। আচ্ছা, এবার আমি আপনাদের সতের চিকেন উইথ ভেজিটেবল বানানোর জন্য সবার প্রথম আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে দেখাবো। তার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, তারপর দিয়ে দেবো অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার, ওই ধরে নিন হাফ চা চামচ মতো। তারপর দেবো রসুন কুচি হাফ চা চামচ। একটু স্পাইসি করার জন্য আমি এখানে এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার ফ্লেভারের জন্য দিয়ে দেবো মিক্স হার্বস 1 চা চামচ। আপনাদের কাছে যদি মিক্স হার্বস না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে অল্প একটু অরিগ্যানো ব্যবহার করতে পারেন। আর সবশেষে এখানে দিয়ে দেবো 1 চা চামচ মতো অলিভ অয়েল। ব্যাস, এবারে সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিন, তাহলেই আপনাদের চিকেন ম্যারিনেশনটা কিন্তু পারফেক্টলি রেডি। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু আমার এখানে বেশ ভালো করে ম্যারিনেট করা হয়ে গেল। এবার এটাকে কুক করার জন্য আমি এখানে নিয়ে নেব একটা ফ্রাইং প্যান। এবার আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি, তারপর ওয়েট করব ফ্রাইং প্যানটা একদম ভালো করে গরম হয়ে যাওয়ার জন্য। এবার ফ্রাইং প্যানটা যখনই গরম হয়ে যাবে তখন এটাকে দিয়ে দিন এখানে। দেওয়ার পরে ভালো করে মেশাতে থাকুন। ফ্লেমটা কিন্তু আপনারা এই স্টেজে একদম হাই রাখবেন, তা না হলে চিকেন থেকে কিন্তু জল ছাড়া শুরু করবে। খুব বেশিক্ষণ নয়, মোটামুটি 3 থেকে 4 মিনিট কুক করলে দেখবেন চিকেনটা পারফেক্টলি কুক হয়ে যাবে। তার ফ্লেমটা আবারও বলতে আপনাদের কিন্তু হাই রাখতে হবে। দেখতেই পাচ্ছেন হাই ফ্লেমে চিকেনটা কিন্তু আস্তে আস্তে কালারও চলে আসছে আর ভেতর থেকে কুকও হয়ে যাচ্ছে। যেহেতু এটাকে আমি পাতলা পাতলা করে কেটেছি তাই এটা কুক হতে একদমই বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই পারফেক্টলি কুক হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট কুক হয়ে গেলেই আমি এটাকে তুলে রেখে দেবো একটা প্লেটের মধ্যে। এবার এই একই ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দেবো আবারও 1 চা চামচ মতো অলিভ অয়েল। আর অলিভ অয়েলটা একটু গরম হলে এখানে দিয়ে দেবো 2 চা চামচ রসুন কুচি। তারপর ফ্লেমটাকে লো রেখে এটাকে একবার ভালো করে মিশিয়ে নেবো। আচ্ছা, এটা ভাজতে ভাজতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর মধ্যে আপনাদের আর কি ভেজিটেবল অ্যাড করে দিতে হবে। ভেজিটেবলের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 3 ধরনের বেল পেপার্স, তার সাথে অল্প একটু মাশরুম, বিনস, গাজর আর অল্প একটু পেঁয়াজ, যার মধ্যে আমি সবার প্রথম দিয়ে দিচ্ছি গাজর, বিনস, মাশরুম আর তারই সাথে পেঁয়াজটা। এটাকে আপনাদের একদম হাই ফ্লেমে ভালো করে টস করে নিতে হবে গার্লিকের সাথে। আশা করি এই কাটিংটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে ঠিক কীভাবে কেটে নিয়েছি। মোটামুটি 2 থেকে 3 মিনিট থেকে আপনাদের ভালো করে একটু টস করে নিতে হবে। আর টস করা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ক্যাপসিকামগুলো। আর ক্যাপসিকামটা দেওয়ার পর এখানে আপনাদের দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, তার সাথে একটু ব্ল্যাক পেপার পাউডার আর 1 চা চামচ মতো ডার্ক সোয়া সস। এটা যদি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। এবারে সব ভেজিটেবলকে আপনারা ভালো করে সতে করে নিন। আর সতে করা হয়ে গেলে এখানে দিয়ে দিন আগে থেকে কুক করে রাখা চিকেনটা। তারপর আবার এটাকে ভালো করে মিশিয়ে নিন। এটা আপনারা অল্প একটু বাসমতি রাইসের সাথেও কিন্তু খেতে পারেন বা চাইলে এমনিও খেতে পারেন। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা বানানো কতটা সিম্পল। মোটামুটি এবার 1 থেকে 2 মিনিট কুক করলেই এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। এটা আমি কিন্তু 4 জনের জন্যই বানালাম, যেখানে পার পোর্শন আপনাদের ক্যালোরি কাউন্ট থাকবে 340। দেখুন চিকেনটা এখানে কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি আপনাদের সার্ভ করে দেখাবো। আশা করি দুটো রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।